হাঁস রান্না করলেই নাকি বাজে একটা স্মেল আসে। চলেন আজকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেভাবে রাঁধলে হাঁসে কিন্তু একদমই কোনো বাজে স্মেল পাবেন না। প্রথমে তেল ভালো করে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে দিবেন, এতে করে হাঁসের যে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে। তারপরে পেঁয়াজ দিয়ে দিবেন, এর মধ্যে দিয়ে দিবেন গোলমরিচ, লবঙ্গ এবং আস্ত কয়েকটা জিরা। তারপরে হাঁস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি এটার সাথে মিক্সড করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচ বাটা, চলে গেল লবণ, জিরার গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। খুব ভালো করে হাঁসটা কিন্তু আপনাদের কষাতে হবে, না হলে কিন্তু হাঁসের যে গন্ধটা সেটা কিন্তু থেকেই যাবে। খুব অল্প জালে ঢেকে ঢেকে, আমি কিন্তু একদমই পানি দেইনি, পানি ছাড়া খুব ভালো করে এটাকে আপনারা ভুনে নেবেন। ভুনতে ভুনতে একদম যখন হাঁসটার নিচে লেগে লেগে যাবে এবং একদম ভাজি ভাজি মতো হয়ে যাবে, ঠিক তখনই এটার মধ্যে আমরা অ্যাড করে দিব নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি ব্লেন্ড করে সেঁকে নিয়েছি, এবং অবশ্যই দুধটা দিবেন, নারকেলটাকে যেন না পড়ে। তো এইভাবে রান্না করে ঢেকে রেখে অল্প আছে লাস্টের ফিনিশিংটা করবেন। সবার শেষে গরম মশলা গুঁড়া দিয়ে আর রান্নাটা শেষ করবেন।